শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের আলোচনা। বিষয় হচ্ছে 1.5 বছর থেকে ওবিসি শিক্ষার্থীরা ওয়েট করছিল, সঙ্গে সঙ্গে তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন চাকরি প্রার্থীরাও অপেক্ষা করছিল যে ওবিসি মামলা মিটে গেলে হয়তো চাকরির ক্ষেত্রে পরবর্তী ধাপে যাওয়া যাবে। সেই আশা নিরাশা হয়ে গেল, কেননা আজকে মঙ্গলবার যে বিষয়টা উঠে এসছে কলকাতা হাইকোর্টের মধ্যে দিয়ে, তাতে ওবিসি ক্ষেত্রে আবার একটা বড় ধাক্কা বলা যেতে পারে। তো চাকরি ও কলেজ ভর্তির ক্ষেত্রে আবার স্থগিতাদেশ পড়ে গেল কলকাতা হাইকোর্টের, যেটা আগে 1.5 বছর থেকে ছিল। পুরো রাজ্য জুড়ে আবার ওবিসি ঘেটে ঘ হয়ে গেল। এই যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, কেন বলছি, কারণ আমরা জানি যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ওবিসি নিয়ে যে বেনিয়ম তৈরি হয়েছিল, সেখানে কলকাতা হাইকোর্টে সেখানে স্পষ্টই উল্লেখ করা হয়েছিল যে টিল 11ই দেখা যাচ্ছে যে অক্টোবর 2010 সালে যে সমস্ত পরে যে সমস্ত ওবিসিগুলো রয়েছে, সেই ওবিসিগুলো বাতিল। পরবর্তীতে একটা সময় চেয়ে নেওয়া হয় কোর্ট থেকে সময় চেয়ে নেওয়া হওয়ার পরে একটা 3 মাস সময় চেয়ে নেওয়া হয়েছিল, সমীক্ষা করতে বলা হয়েছিল। সমীক্ষা হয়েছিল, আমরা জানি যে আপনারাকেও আপডেট দিয়েছিলাম যে এলাকাভিত্তিক যে সমস্ত ওবিসিগুলো বাদের লিস্টে আছে তাদের সমীক্ষা চলছে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে পুনরায় ওবিসি 140টি লিস্ট প্রকাশ করা হয়। সেখানে 2টো তালিকা প্রকাশ করা হয়নি, বলা হয়েছে যে পরবর্তীতে এদের আবার সমীক্ষা হবে, তারপরে ভাবনা চিন্তা করা যাবে। এটা পাশ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের মনে হয়েছে যে এই ক্ষেত্রেও বেনিয়ম রয়েছে। কেননা প্রায় 1.5 বছর সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। সেই 1.5 বছর সময়ের মধ্যেও সমীক্ষাটা ফুলফিল হয়নি, ভালোভাবে হয়নি। তাদের মনে হয়েছে কোথাও যেন খামতি রয়েছে, বেনিয়ম রয়েছে। তাই ওবিসি মামলা নিয়ে যে জট আমরা ভেবেছিলাম কাটতে চলেছে, সেই জট আদৌ কাটলো না। এই জট দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কলেজে ভর্তির ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে আবার 31শে জুলাই পর্যন্ত দেখা যাচ্ছে যে এই নিয়ম কলকাতা হাইকোর্টে বলবৎ থাকবে। 24শে জুলাই এই দেখা যাচ্ছে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই যে ওবিসি মামলা নিয়ে এই পরিস্থিতির জন্য দায়ী কে, কাকে আপনার মনে হচ্ছে দায়ী করা যেতে পারে? এই যে আজকে ওবিসি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে রিক্রুটমেন্টে গিয়ে এই রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে, তারপরে প্রাইমারির ক্ষেত্রে বন্ধ হয়ে আছে, তারপরে আরও বিভিন্ন ক্ষেত্রে এই যে নিয়োগগুলো বন্ধ হয়ে আছে। এই 1.5 বছর থেকে আবার দেখাচ্ছে এইভাবে আস্তে 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 চলতে গিয়ে আবার দেখাচ্ছে 6 মাস 1 বছর চলবে। তাহলে এইভাবেই কি নিয়োগগুলো আটকে থাকবে? পশ্চিমবঙ্গে কি কিচ্ছু হবে না? চাকরি প্রার্থীরা কি অপেক্ষার অবসান ঘটবে না? তাহলে এর জন্য দায়ী কে? এই আমাদের সরকার মানে একদম শিক্ষার্থীদের নিয়ে একদম দেখা যাচ্ছে সেই রকমের রাজনীতি খেলছে। একদম শিক্ষার্থীদের দেখা যাচ্ছে যে জীবন নিয়ে ছিনিবিনি খেলছে এক রকমের। কারণ আমরা জানি যে অনেকের বয়স শেষের পথে, বয়স শেষ হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এইরকমভাবে আটকে যাবে, তাহলে তারা কি চাকরি পাবে, না তাদের চাকরি তারা আশা করতে পারে? এই প্রশ্নগুলো রেখে গেলাম। অবশ্যই আপনারা আপনাদের কমেন্টে জানাবেন যে এই বিষয়ে আপনাদের মতামত কী। তবে ওবিসি নিয়ে আবারও সব কিছু শেষ হয়ে গেল, এই বিষয়টা বলাই যায়। এখন দেখা যাক পরবর্তী শুনানির মধ্যে দিয়ে ওবিসি মামলার আপডেট কি আসছে। আপডেট অবশ্যই আপনাদের সকলকে জানানো হবে। ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেন যে ওবিসি মামলার নিষ্পত্তি এখনও হয়নি, যেটা আমরা ভেবেছিলাম হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন।